হে এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো রেগুলার ভিডিও অনেক দিন ধরে দিচ্ছি না, সো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকে আমাকে বিভিন্ন ধরনের ড্রোনের রিভিউ করার জন্য বলছিলেন কমেন্ট বক্সে, এবং এটার মধ্যে আমি সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি যেই ড্রোনটার জন্য, সেটা হচ্ছে DM-107 এবং হচ্ছে RS-537, এবং আরেকটা ড্রোন ছিল যেটা হচ্ছে ট্রাভেলার 3। সো আমি আজকে হচ্ছে একটা ড্রোনের রিভিউ করবো এবং নেক্সটের সামনে খুব দ্রুতই দুইটা ভিডিও রেডি করছি, ওই ভিডিওগুলো খুব দ্রুত রেডি হয়ে যাবে। সো আজকে আমরা দেখবো যে DM-107S যেটা, এটার হচ্ছে আমরা একটা রিভিউ দেখবো, এবং আসলে যে ড্রোনটা ভালো নাকি খারাপ, বা এই ড্রোনটা আসলে কি বাজেট উঠছে কি না, সে বিষয়টা আমরা দেখবো। কারণ আমরা সবাই চাই যে কম টাকার মধ্যে ভালো একটা জিনিস পেতে। সো অবশ্যই এটা কাকলি ফার্নিচার না, এটা হচ্ছে কম টাকায় ভালো ড্রোন আজকে আমরা দেখব, এবং সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন। এবং আমাদের এই ভিডিওতে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করে নিব। ফার্স্টের যে পার্টটা থাকবে ওই পার্টটাতে হচ্ছে আমরা ড্রোনের আনবক্সিংটা দেখব, এবং সেকেন্ড পার্টটাতে হচ্ছে আমরা ফ্লাই ভিডিও দেখব, এবং থার্ড পার্টটাতে হচ্ছে আমি এই ড্রোনের সুবিধা অসুবিধা এবং হচ্ছে আসলে এই জিনিসটা বাজেট উঠছে কিনা আমি একটা ডিসকাশন করবো আপনাদের সাথে। সো লেটস গেট ইনটু মেইন পার্ট অফ দ্য ভিডিও। সো আমরা এখন আনবক্সিং করবো হচ্ছে DM-107 এই মডেলের ড্রোনটাকে। সো বক্সটা খোলার আগে আমি কয়েকটা বিষয় একটু সবাইকে বলে নিই। সেটা হচ্ছে আপনি একটু যদি খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের DM লেখা থাকবে। আপনারা যখন ড্রোন কিনবেন বা কারোর কাছ থেকে দেখবেন যে আসলে মডেলটা ঠিক আছে কিনা, এটা অবশ্যই দেখে নেবেন। এখানে লেখা থাকবে হচ্ছে IDM, এবং এখানে হচ্ছে মডেল নাম্বারটা আপনি পাবেন যে আপনারা হচ্ছে মডেল নাম্বারটা পাবেন হচ্ছে এখানে DM-107 এখানে। সো আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি বিষয়গুলো। এই বিষয়গুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ হচ্ছে তা না হলে আপনাকে দোকানদার অনেক সময় ঠকিয়ে দিতে পারে। সো এগুলো একটু খেয়াল রাখবেন, এবং হচ্ছে আপনারা যখন এই পাশে আসবেন একটু সামনের দিকে দেখবেন। ফর এক্সাম্পল যখন আমি এখানে দেখব, এখানে আপনারা হচ্ছে দেখবেন যে ফলো মি মুড এখানে এটাতে দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। অনেকগুলো ড্রোন আছে, যেহেতু চায়না ড্রোন, অনেক ভ্যারিয়েন্টের ড্রোন, মানে একই মডেলের অনেক ভ্যারিয়েন্টের ড্রোন থাকে। সো ঠকে যাওয়াটা আসলে খুব সাধারণ একটা ব্যাপার। তো আপনারা যখন ড্রোন কিনবেন আউটসোর্স থেকে, মানে দোকান থেকে বা কোনো বাহির থেকে যখন ড্রোন কিনবেন, সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই ড্রোনটা একটু বলি, এই ড্রোনটাতে আসলে নর্মালি DM-107-এ কোনো ট্রিমিং অপশন থাকে না। আমরা একটু পরে বক্সটা খোলার পর আসলে দেখাবো এই বিষয়গুলো। সো এইটাতে হচ্ছে একটা নতুন পজিশনিং ফাংশনিং ইউজ করতেছে এত কম বাজেটের ড্রোনে, যেটা আমি DM-107-এ দেখতে পেলাম। এটা হচ্ছে আপনার অপটিক্যাল ফ্লো পজিশনিং সিস্টেম, যেটা ক্যামেরার মাধ্যমে করে থাকে। সো এইটার জন্য, এবং নর্মালি আমি খুব কনফিডেন্ট থাকি যখন এই ড্রোনটা আমি ফ্লাই করি। সো আপনারা যখন ড্রোনটা ফ্লাই করবেন দেখবেন যে আপনারা অনেক কনফিডেন্টভাবেই ফ্লাই করতে পারতেছেন, অনলি ফর দিস সেন্সর। এটার ক্যামেরার মাধ্যমে আসলে এই পজিশনিংটা করে থাকে। সো আপনারা স্লাইড করে জাস্ট এখান থেকে একটু ধাক্কা দিলেই খুব সহজে বের হয়ে আসবে। সো এই তো রেডি। ফোকাস হচ্ছে কিনা জানি না। তো আমি যখন খুলবো এখান থেকে আপনারা হচ্ছে এরকমভাবে দেখতে পাচ্ছেন, এরকম থাকবে। সো আমরা ড্রোনটা এবং হচ্ছে রিমোটটা আমরা এখানে রাখি, এবং ফার্স্টে দেখি হচ্ছে এখানে কী থাকে। আপনারা নর্মালি যখন ড্রোনটা আনবক্সিং করবেন তখন হচ্ছে এখানে এরকম একটা ম্যানুয়াল পেয়ে যাবেন। ম্যানুয়ালটা অবশ্যই ইংলিশে থাকবে, এবং এই পাশে হচ্ছে চায়নার সকল প্রোডাক্টে আসলে চাইনিজ লেখাতে ম্যানুয়াল থাকে। সো আপনি যদি চাইনিজ ভালো পারেন তাহলে চাইনিজ দেখবেন, আর যদি আপনি ইংলিশ ভালো পারেন তাহলে হচ্ছে আপনি ইংলিশ পড়ে নেবেন। এবং আমি সবাইকে রিকমেন্ড করি যে অবশ্যই আপনারা এই ম্যানুয়ালগুলো পড়ে নেবেন। ভিডিও দেখে আপনার শিখতে যতক্ষণ লাগবে, আপনার ম্যানুয়ালটা দেখে শিখলে হয়তো আরও কম সময় লাগবে। সো যদি কোনো অংশ না বুঝেন তাহলে বিভিন্ন ভিডিও দেখে শিখে নিতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। অন্য আপনারা সার্চ করলে, যদি প্রবলেম লিখে সার্চ করেন তাহলে DM-107 অনেক ভিডিও পেয়ে যাবেন। আর এখানে আরেকটা প্যাকেটের মধ্যে যদি আপনি এক্সট্রা ব্যাটারির প্যাকেজ কিনেন তাহলে হচ্ছে ড্রোনের সাথে একটা ব্যাটারি পাবেন, আর হচ্ছে এখানে আপনি আরেকটা ব্যাটারি দেখতে পাবেন। সো যেহেতু এটা সিঙ্গেল ব্যাটারি ড্রোন, সেজন্য হচ্ছে এটাতে কোনো ব্যাটারি আসে নাই। আমার ড্রোনের সাথে ব্যাটারিটা দেওয়া আছে। আর এটার মধ্যে আমি পাচ্ছি হচ্ছে একটা চার্জার, যেটা হচ্ছে নর্মাল মাইক্রো ইউএসবি, যেগুলো ফোন আগে যেগুলো ছিল চার্জার দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি, এই চার্জারটা আমি এখানে পাচ্ছি। আর এখানে হচ্ছে এক্সট্রা 4টা প্রোপেলার আমি পেয়ে যাচ্ছি। এখন আমার প্রোপেলার কোনটা কোথায় লাগাবো, আপনি যদি হচ্ছে প্রোপেলার যে কোনো একটা লাগাই দেন আপনার ড্রোনের মধ্যে,
তাহলে কিন্তু ড্রোন হচ্ছে উড়বে না, বরং হচ্ছে এক পাশ উড়বে আর এক পাশ উড়বে না, এই ধরনের প্রবলেম ফিল করবেন বা এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন। তো আমি যেটা সাজেস্ট করি হচ্ছে আপনারা আমার অন্য একটা ভিডিও দেওয়া থাকবে লিঙ্কে, প্রোপেলার বা হচ্ছে ড্রোন যদি না উড়ে সেক্ষেত্রে আপনি কী করবেন, ওই ভিডিওটা দেখতে পারেন। তো চলুন আমরা হচ্ছে এবার রিমোটটা একটু দেখি। সো রিমোটটা হচ্ছে খুবই কনভিনিয়েন্ট এবং হচ্ছে একটা কম্প্যাক্ট একটা ড্রোন আমি দেখতে পাচ্ছি এখানে, মানে কম্প্যাক্ট একটা রিমোট দেখতে পাচ্ছি। আর DM-107 কিন্তু আগে আরেকটা ভার্সন ছিল, মানে একই ভার্সন একই মডেল ছিল, বাট ডিজাইনটা একটু চেঞ্জ ছিল। ঠিক আছে, 107ই ছিল, ওইটা 107S ছিল, বাট ওই ড্রোনের হচ্ছে আপনার যে ডিজাইনটা ছিল কন্ট্রোলারের একটু বড় ছিল। এখন একটু মডেলটা চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে আরও কনভিনিয়েন্ট হয়েছে, স্মল হয়েছে। আর মোবাইলের যে মাউন্টিং অপশনটা আছে এটা আসলে দারুণ, এটা আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে আমার কাছে যেটা ভালো লাগতেছে রিমোটের অনেক ভালো বিল্ড কোয়ালিটি, প্লাস্টিকটা অনেক ভালো বিল্ড কোয়ালিটি। এবং আমি যখন এটা খুলি এখান থেকে যখন আমি টান দিই, আচ্ছা এটা একটু দেখাচ্ছে বিষয়টা। এই হচ্ছে রিমোট, আপনার হচ্ছে রিমোটটা আপনার দিকে সোজা করে ধরে আপনি যদি এখান থেকে টান দেন, যে এরকমভাবে পিছন থেকে ধাক্কা দিলে এটা নিচ থেকে বের হবে, দেখেন, এবং একটা পপিং সাউন্ড আছে। একটু দারুণ লাগতেছে আমাকে পপ সাউন্ডটা শুনতে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আগের মতোই হচ্ছে আমার থ্রটল স্টিক এবং যা যা থাকে নর্মালি, এটা হচ্ছে বাম হাতের লেফট সাইডে হচ্ছে থ্রটল স্টিক, ডান পাশে হচ্ছে আমার এটা কি হয়, এটা হচ্ছে রোটেট সামনে পেছনে ডানে বামে নেওয়ার জন্য। আর এটা তো অ্যাজ ইউজুয়ালি আপনারা জানেন। ড্রোনের ফ্লাই ভিডিও নিয়ে হচ্ছে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কগুলো, আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই ড্রোন চালানোর যে প্রসিডিউর আছে। ড্রোনটা পেছনের পার্টটা দেখার পর চলে যাই হচ্ছে সামনের পার্টটাতে। তো সামনের পার্টে কী থাকে, সামনের পার্টে হচ্ছে আমার এই যে পাওয়ার বাটনটা এখানে দেওয়া আছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটা পাওয়ার বাটন দেওয়া আছে। এবং এই পাশটাতে সামনে তো ক্যামেরা বললামই, সামনে তো ওই যে ক্যামেরা দেখা যাচ্ছে, জানি না কতটুকু দেখা যাচ্ছে, আপনারা দেখলেই খেয়াল করে দেখতে পাবেন। এবং হচ্ছে পেছনে হচ্ছে আমার ব্যাটারি, আপনার এখানে হচ্ছে জাস্ট এভাবে টান দিলে ব্যাটারিটা খুলে যাবে, ব্যাটারি খুলে চলে আসছে। আমি আবার একটু ইনসার্ট করে দেখাচ্ছি। ফ্ল্যাট যে পার্টটা থাকে ব্যাটারি, এটা হচ্ছে আপনার ড্রোনের সামনের দিকে যাবে। আর আপনার হচ্ছে ব্যাটারি দেখেন এই জায়গাটা কিন্তু একটু ফ্ল্যাট ছাড়া, এই যে এই খাঁজ কাটা অংশটা, এই অংশটা হচ্ছে নিচের দিকে যাবে ড্রোনের। সো আমি জাস্ট হচ্ছে চাপ দিব, একটু ভালো করে লাগিয়ে নিব। লাগানো শেষ হয়ে গেলে হচ্ছে আপনি এখান থেকে যদি ড্রোনের পাওয়ার বাটনে প্রেস করেন, একটু ধরে রাখতে হবে, ধরে রাখলে মোটামুটি দেখবেন যে ড্রোনের এখানে লাইট জ্বলতেছে। সো ড্রোনের যে সামনে পার্টটা থাকবে, এটাতে হচ্ছে আপনি ব্লু কালার বাতি দেখতে পাবেন, এবং রেড যে পার্টটা আছে এই পার্টটাতে হচ্ছে রেড কালার বাতি দেখতে পাবেন বা লাইট দেখতে পাবেন। সো ড্রোনটা অন হয়ে গিয়েছে আমার। এখন হচ্ছে আমার রিমোট অন করতে হবে। সো রিমোটের জন্য আপনাদের দুইটা ব্যাটারি লাগবে। নর্মালি হচ্ছে আমাদের টিভিতে যেই ব্যাটারিগুলো আমরা দেখি, টিভি রিমোটের মধ্যে যেই ব্যাটারিগুলো আমরা দেখি, সেই রিমোটের ব্যাটারিগুলো হচ্ছে আমরা ইউজ করবো, এই ব্যাটারিগুলো। সো এটা জাস্ট হচ্ছে আপনার এখান থেকে আমি খুলে নিচ্ছি। সো আমি এখন হচ্ছে একটা বড় রিস্ক নিব। আমি হচ্ছে আমার এই ড্রোনটা আমি হচ্ছে আমার ছোটো স্টুডিওর মধ্যেই উড়াবো, আমি হচ্ছে আমার রুমের মধ্যেই উড়াবো। আমার রুমটা খুবই ছোটো এবং হচ্ছে আমার সামনেই DSLR ক্যামেরার লেন্স আছে, আমার লাইটের বক্স আছে। আমি এই মিনিমাম হচ্ছে এই রিস্কটা আমি অন্য ড্রোনের কখনোই নিতাম না। DM-107 চালানোর পর হচ্ছে আমার অনেক ভালো কনফিডেন্ট আসছে, এবং আই বিলিভ দিস যে ড্রোনটা আমি এই রুমের মধ্যে ছোটো জায়গার মধ্যে উড়াতে পারবো। এটার স্টেবিলিটি আসলে অনেক ভালো। সো লেটস গেট ইনটু দ্য ফ্লাই ভিডিও। সো ড্রোনটা স্টার্ট হয়ে গেছে, আমি একটু ক্যালিব্রেশন করে নিই। ক্যালিব্রেশন কমপ্লিট। আপনারা একটা ব্লিঙ্ক দেখতে পেয়েছেন কিনা জানি না। এখন আমি হচ্ছে এটা উড়াবো। আমি একেবারেই ক্যামেরার লেন্সের সামনে নিয়ে যাব।
আপনারা দেখলেন কত সুন্দরভাবে এটা ল্যান্ড করলাম। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর HoorayBoxকে আসলে অনেক ধন্যবাদ এই ভিডিওটি করতে, আমাদেরকে ড্রোনটা দেওয়ার জন্য। অ্যান্ড আপনারা যারা হচ্ছে ট্রাস্টেড সেলার খুঁজছেন ড্রোন কেনার জন্য, আই মিন হচ্ছে টয় গ্রেড অথবা হচ্ছে একটু প্রফেশনাল বা সেমি প্রফেশনাল ড্রোন কেনার জন্য, দেন HoorayBox ইজ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন সেলার ইন দ্য মার্কেট। আপনার HoorayBoxের ফেসবুক পেজ থেকে অথবা HoorayBoxের ওয়েবসাইট থেকে চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রোন কিনতে পারবেন। তাদের ওয়েবসাইট এবং হচ্ছে ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করেন এবং হচ্ছে আমার রেফারেন্স যদি দেন সেক্ষেত্রে হচ্ছে আশা করছি তারা আপনাদেরকে কিছুটা হলেও ডিসকাউন্ট দিবে। আর যদি আপনাদের কোনো ড্রোন নিয়ে সমস্যা থাকে, আবারও বলছি, কোনো প্রবলেম থাকে, তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। নিচে আমার ভিডিও ডেসক্রিপশন অথবা হচ্ছে ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে HoorayBoxের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আপনাদের যে কোনো নষ্ট ড্রোন যদি থাকে আপনারা রিপ্লেস করতে পারেন বা ঠিক করাতে পারেন। আরেকটা বিষয় বলি, সব ড্রোন আসলে রিপ্লেস হয় না। এই মুহূর্তে কিছু ক্লাসিক মডেল আছে যেগুলো এখন হচ্ছে রিপ্লেস হচ্ছে না। আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, যদি হচ্ছে তারা রিপ্লেস করতে চায় বা আপনি যদি রিপ্লেস করতে চান, তারা যদি রাজি হয় তাহলে আপনি রিপ্লেস করে অন্য একটা ড্রোন নিতে পারেন অথবা হচ্ছে আপনার নষ্ট ড্রোনটি ঠিক করে নিতে পারেন। অবশ্যই কথা বলে নেবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো ড্রোনের রিকোয়েস্ট থাকে যে ভাই এই ড্রোনের রিভিউটি করে দেন তাহলে ভালো হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই করছি। আল্লাহ হাফিজ।